স্পাইরালটা এইখানে যে ওয়েল্ডিং করা বা বাঁধা, এটাতে তখন কোনো কাজই আসবে না, এইটা পুরাটা ছুটে গুছায়ে যাবে। এইরকম যে এই রডটা বোরহোলের যে কোনো সাইডে গিয়ে ঘষা খাবে, যেই যেই জায়গায় ঘষা খাবে সেই সেই জায়গা থেকে বোরহোলের মাটি ধসে যাবে, বা যদি বালি থাকে বালিটা ধসে যাবে। ধসে গিয়ে কি হবে? কেভিন তৈরি হবে। এবং এটি কিন্তু খুবই সেনসিটিভ একটি বিষয়। আপনার স্পাইরালটা থাকলো না, আপনার ভেতরে কেভিনের তৈরি হইল, আপনার যে স্ট্রেন্থটা থাকার কথা, যে শক্তি অর্জন করার কথা, সেই শক্তি অর্জন আপনার করতে পারলো না পাইল। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পাইলের যে রডের খাঁচা, তারা এখানে ব্লক প্রোভাইড করেছে। ব্লকটা একটু দেখেন, ব্লকটা কিন্তু ফেটে গিয়েছে। এই ব্লকটা কিন্তু আনহেলদি। আনহেলদি কেন বলছি? ব্লকের যে থিকনেসটা, এটা সাধারণত আমরা পাইল প্রজেক্টগুলোর ক্ষেত্রে 2 ইঞ্চি দিয়ে থাকি থিকনেস, এবং রেশিওটা আমরা মেনটেন করি 1:1। তার মানে 1 বস্তা সিমেন্টের সাথে 1 বস্তা সিলেট স্যান্ড আমরা অ্যাড করে ব্লকটা তৈরি করি। কিন্তু সমস্যা হয় কোথায়? ব্লকের কিন্তু একটা কিউরিং পিরিয়ড আছে। আমরা জানি কি, আমরা যদি কংক্রিট দিয়ে কোনো কিছু তৈরি করি বা মর্টার যদি আমরা মিক্সিং করে কোনো কিছু যদি ডেভেলপ করি, তাহলে অবশ্যই আমার কিন্তু সেই জিনিসটাকে কিউরিং করতে হবে। কিউরিং যদি আমরা না করি তাহলে কিন্তু মর্টার বা কংক্রিট কখনোই তার শক্তিতে পৌঁছাতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যে ব্লকটি তৈরি করেছে, এই ব্লকটি কিন্তু একদম ফেটে গেছে। তার মানে পাইলের এই অংশে যদি আমি বলি, পাইলের যে স্ট্রেংথ ডিজাইনার মেনশন করে দিয়েছে সেটা কিন্তু কোনোভাবে এখানে পাবে না। এক, দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো, শুধু কি স্ট্রেংথ, এটা কি আর কোনো সমস্যা করবে না? অবশ্যই করবে। সেকেন্ড যে সমস্যার সম্মুখীন আপনারা হবেন, যেহেতু ব্লকটা সেন্টারে নাই, ক্লিয়ার কভার ঠিকভাবে পাবে না। তৃতীয় যে সমস্যাটা হবে, এইটা কিন্তু আরো মেজর। সেটা কি আমি বলি, এই ব্লকটা আনহেলদি, এটা ভেঙে যাবে। যখন খাঁচাটাকে বোরহোলের ভেতরে নামানো হবে তখন কি হবে? বোরহোলের সাথে ঘষা খেয়ে এই ব্লকটা এখান থেকে ভেঙে যাবে। অথবা মাঝখান দিয়ে যখন ট্রিমি পাইপ তারা নামাবে, ট্রিমি পাইপ যদি এই ব্লকের সাথে বাড়ি খায় কোনোভাবে, তাহলেও কিন্তু এই ব্লকটা খুব ইজিলি কিন্তু ভেঙে যাবে। তাহলে কি হবে? এই খাঁচায় কিন্তু ক্লিয়ার কভার থাকবে না। এবং আমরা দেখতে পাচ্ছি খাঁচাটি যেহেতু ছোট, এই খাঁচাটি কিন্তু সবার আগে নামানো হবে এবং এইটাই কিন্তু সবার নিচে যাবে। যদি এখানে কোনো ব্লক নাই থাকে, যদি এই ব্লকটা ভেঙে যায়, তাহলে কিন্তু নিঃসংকোচে আমরা বলতে পারি যে এই রডটা বোরহোলের যে কোনো সাইডে গিয়ে ঘষা খাবে, যেই যেই জায়গায় ঘষা খাবে সেই সেই জায়গা থেকে বোরহোলের মাটি ধসে যাবে, বা যদি বালি থাকে বালিটা ধসে যাবে। ধসে গিয়ে কি হবে? কেভিন তৈরি হবে। পাশাপাশি এখানে আর একটা কাজ হবে। চতুর্থ পয়েন্ট বলি, সেটা হচ্ছে যখন কেভিনের তৈরি হইল, মানে এই খাঁচাটা বোরহোলের ভেতরে ঘষা খাইলো বারবার, তখন এই স্পাইরাল ছুটে যাবে। স্পাইরালটা এইখানে যে ওয়েল্ডিং করা বা বাঁধা, এটাতে তখন কোনো কাজই আসবে না, এইটা পুরাটা ছুটে গুছায়ে যাবে এইরকম। এখন বলতে পারেন আপনি এত জোর দিয়ে এটা কিভাবে বলতে পারতেছেন? আমরা আসলে অনেক জায়গায় দেখছি কাজ করতে গিয়ে, যখন খাঁচা ঢোকে নাই, বিভিন্ন ঠিকাদার বা ফোরম্যান তারা চেষ্টা করছে যে লাফায়ে লাফায়ে বাঁশ দিয়ে চেপে খাঁচা ঢুকানোর জন্য। যখন আমাদের নজরে আসছে আমরা খাঁচাটাকে উঠাই ফেলছি। যখন আমরা খাঁচাটাকে উঠাই ফেলছি পুরা খাঁচা, তখন আমরা দেখছি যে এই নিচে কোনো স্পাইরালই ঠিক নাই। সমস্ত স্পাইরাল যেই জায়গায় ঝালাই করা, ওয়েল্ডিং ছুটে গেছে, যে জায়গায় বাঁধা ওইটা খুলে গেছে, খুলে একদম গুছাইয়ে গেছে। এটা আমরা রিবোরিং করার জন্য যখন খাঁচা উঠাইছি, বেশ কিছু জায়গায় আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। এবং এটি কিন্তু খুবই সেনসিটিভ একটি বিষয়। আপনার স্পাইরালটা থাকলো না, আপনার ভেতরে কেভিনের তৈরি হইল, আপনার যে স্ট্রেন্থটা থাকার কথা, যে শক্তি অর্জন করার কথা, সেই শক্তি অর্জন আপনার করতে পারলো না পাইল, জাস্ট শুধুমাত্র কিন্তু একটা ব্লকের কারণে। সুতরাং বিষয়টি অনেকের কাছে খুবই ছোট হইতে পারে, কিন্তু এই ব্লকটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। সুতরাং
পাইলের কাজ শুরু করার পূর্বে আপনারা অবশ্যই মানসম্মত ব্লক তৈরি করুন এবং ব্লকগুলো তৈরি করে নির্দিষ্ট সময় পর্যন্ত কিউরিং করুন। কিউরিং না করে এই রকম আনহেলদি ব্লক তৈরি করে যদি আপনারা পাইলের কাজে ব্যবহার করেন, তাহলে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি যত ভালো মালামালই ব্যবহার করেন না কেন, আপনার পাইলের গুণগত মান হয়তোবা ভালো হবে না। আল্লাহ হাফিজ।